नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। ये सुना है कि बहुत गोरे अंधेरे होगी, ये सुना है कि बहुत गोरे अंधेरी होगी। कब्र का खौफ न रखना है दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। हश्र का दिन बिया जब देखने वाला होगा, हश्र का दिन बिया जब देखने वाला होगा। जुल्फ़े लहरा के वो जब आएंगे, फिर क़यामत में भी एक और क़यामत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। कभी आसी कभी कभी शमसाया, कभी आसी कभी कभी शमसाया। जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरी महबूब की सूरत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात इसे घर में मेरी रहमत होगी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পবিত্র বারগাহে অগণিত শুকর গুজার আদায় করতেছি। মহান রব্বুল আলামিন তার অসীম দেওয়ার বরকতে আজকের শুভ রজনীতে মাহে মুকাররম মুহররমুল মুআজ্জম ৩৯ বছর আগে আমাদের পরম শ্রদ্ধেয় তাপস কুলমণি আশেকে রসুল বড় আলেমে দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে মহান নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আলেম আমাদের সমাজে অগণিত আছে মাশাআল্লাহ, কিন্তু এলেমের সাথে ইশকের জোর, এলেমের সাথে আমলের সংমিশ্রণ, এলেমের সাথে আকীদার সম্মিলন, এলেমের মধ্যে মহব্বতের সংমিশ্রণ, এলেমের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত,
সাহাবায়ে কেরামের মহব্বত, ওলি আল্লাহদের মহব্বত এবং আল্লাহর অনুগত বুজুর্গ বান্দা, আমরা সাধারণ মানুষ, আমাদের সাথে মহব্বত, এই সমস্ত মহব্বতের একটা কুঞ্জি ছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। মিয়া সাহেব আমাদেরকে এমন একটা নেয়ামত দান করেছেন, প্রতি বছর মুহররম মাস আসার আগেই আমাদের আহলে বাইতের যারা গোলামি করি সকলের দিলের মধ্যে এমন এক মহব্বতের জজবাত, এমন এক একশের জজবাত আসে, আল্লাহর দরবারে আমরা সকল করেছি মহান তাপসের জন্য। আল্লাহ তার এই খেদমতকে কবুল করুন এবং রোজ কিয়ামত পর্যন্ত এই খেদমত জারি এবং সারি রাখো। এবং এই মাহফিলের উসিলে আল্লাহ আপনাদের আমাদেরকে যত নিয়ামত, যত সওয়াব দান করবেন, সমস্ত সওয়াব যেন তিনি রুহের মধ্যে আল্লাহ পৌঁছায় দেন। মুরব্বানে কারাম, আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে করিম আপনাদের খেদমতে নিবেদন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীজিকে, আয় রাসূল আকরাম, আমার হাবিবে মুকাররম, আপনি পৃথিবীর জমিনে আমি আল্লাহর সম্মান আজমতকে ওয়াহাদিনাতকে বিস্তার করার মানুষের সমস্ত জীবনকে আপনি কোরবানি করেছেন এবং আপনি অনেক দুঃখ কষ্ট পেরেশানি ভোগ করেছেন, আমি জানি, কিন্তু এর বিনিময়ে আপনি কারো কাছে কোনো জিনিস চান নাই। আমি আল্লাহ আপনাকে বলতেছি, আপনি বলুন সে মানব জাতি, আমি তোমাদের কাছে কোনো জিনিস চাই নাই, আমি একটা জিনিস চাই, সেটা আল্লাহ বলছেন, সেটা হলো তোমরা আমার আহলে বাইতের মহব্বতকে ধারণ করো। সুবহানাল্লাহ। আমাদের গহিরা আলিয়া মাদ্রাসার অনেক অল্প বয়সের মাশাআল্লাহ মুফতি, বড় আলেমে দ্বীন, আশিকে রাসূল, আজকে কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাসূলের সম্মান, আহলে বাইতের সম্মান, সাহাবায়ে কেরামের সম্মান, আজমত, ওলি বুজুর্গদের সম্মান এত সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাচ্চাকে আল্লাহ কবুল করুন এবং তাকে ইলমের সাথে আমল দান করুন, আমলের সাথে আখলাক দান করুন, এর সাথে ইশক ও মহব্বতের দরিয়া দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। মুরব্বানে কারাম, সুতরাং আহলে বাইতের মহব্বত আমাদের ঈমানদারের জন্য ফরজে আইন। আমরা যদি সত্যিকার ঈমানদার হতে চাই, আমাদেরকে অবশ্যই আহলে বাইতের মহব্বতকে ধারণ করতে হবে। আমি সূরা মুহাম্মদের 2টি আয়াতে করিম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহ আমালুহুম, যাহারা কুফরি করে এবং যাহারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড বরবাদ করিয়া দেব। 2 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবেন। মনে রাখবেন, আমলের আগে আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কোন মানুষ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ না তুমি ঈমানদার হবেন, আর মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে বাহাম মহব্বত না করবে। দয়াল নবীজি বলছেন, আমি কি বলে দেব তোমাদেরকে কোন কাজটা করলে তোমরা একজন আরেকজনকে পরস্পরকে মহব্বত করবে? তোমরা তোমাদের মধ্যে সালাম রেওয়াজ করো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 2 আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলেন, ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবার থেকে এই কোরআনুল কারীম আল্লাহর ওহী হিসাবে আমার নবীদের কাছে প্রেরণ করেছেন, সত্য ওহী। এটা যারা বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন, আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমরা যদি জীবনকে পরিপূর্ণভাবে
সুসজ্জিত করতে পায়। আমরা যদি জীবনকে সাজাইতে চাই, আমরা যদি নির্মল পবিত্র জীবনের অধিকারী হতে চাই, আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে, আমাদেরকে আমেলে সালেহাত করতে হবে এবং কুরআনুল কারীম সত্য ওহী হিসাবে আল্লাহর কাছে এসেছে এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। মুরিব্বানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে এবং সেই নূর থেকে সমস্ত কায়নাতের সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে দয়ালু আল্লাহ হিসেবে পাও, আমার এই হাবিবকে মহব্বত করো। সুবহানাল্লাহ। তাইলে আমাকে দয়ালু মিয়া সাহেব সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে যতদিন পর্যন্ত মুসলমানরা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়রবি করেছে, এই বিশ্ব ইতিহাসের মধ্যে মুসলমানদের উচ্চ শির ছিল শিক্ষায় দীক্ষায়, অর্থনীতিতে, বিজ্ঞানে সমস্ত পৃথিবী আলোকিত করেছিল সেই মুসলমানরা, যারা হৃদয়ের গভীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে হৃদয়ে ধারণ করছে। মুরব্বিয়ানে কেরাম, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দিন ধর্ম মযহাবকে, মুসলমানের সৌন্দর্যকে, আমার শক্তির যে বুনিয়াদ, সেই বুনিয়াদকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের মধ্যে বিভ্রান্তি। একটু আগে আমাদের একজন বড় বুজুর্গ সিকদার সাহেব বর্ণনা করেছেন, এই যে মৌতুদি, ওহাবি, নজদি এবং বিভিন্ন ফেরকা যারা তৈরি করছে, মিয়া সাহেব এগুলি কিন্তু ছিল না আগে। এগুলি 100, 150, 200 বছর আগের ইতিহাস। এর আগে কি ছিল? আমরা শবে বরাত, আমরা শবে কদর, আমরা শবে মেরাজ এবং পীর ফকির বুজুর্গদের ইত্তেবা, ওনাদের মহব্বত, নিসবত, সোহবত, খেদমত, এই সকল কিছুকে নিয়ে আমাদের পরিপূর্ণ জীবন ছিল। মিয়া সাহেব এখন তারা এমন অপবাদ মানুষের মনের মধ্যে এরকম বিভ্রান্তি শুরু করছে, বলতেছে যে কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, নাউজুবিল্লাহ, মুহাম্মদুর রাসূলের দরকার নাই। আরেকজন বলতেছে যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না, নাউজুবিল্লাহ। মিয়া সাহেব আমার ঈমান কি? আমার ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিয়া সাহেব একটা বিচার আপনারা করেন, আমরা যখন কোনো দুইটা সাবজেক্টকে কোনো বাক্যে ব্যবহার করি, মাঝখানে একটা প্রিপোজিশন দিতে হয়। যেমন ঢাকা এবং চট্টগ্রাম বাংলাদেশের দুইটা বৃহৎ শহর, রহিম এবং করিম দুই ভাই, কিন্তু আমাদের কলেমার মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ কোরআনে বলতেছেন আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। হাজার শত শত আয়াতে করিমা আছে আল্লাহর সাথে আল্লাহর নবীর ইত্তেবা করো। আল্লাহ কি আমাদেরকে শিরিক শিখাইছে? মিয়া সাহেব শিরিক কি? শিরিক হলো আল্লাহর সমকক্ষ আরেকটা আল্লাহ। তো আমরা তো আল্লাহর হাবিবকে রাসূলুল্লাহ বলি, আমরা তো আল্লাহ বলি না, আল্লাহ বলি না। তো আল্লাহ যে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক আয়াত আছে আল্লাহ বলতেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যিনি আমার রাসূলে করিমের ইত্তেআত করলেন, ইত্তেবা করলেন, তিনি বরহক আমি খোদার ইত্তেআত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীজির সম্মান আজমতের সম্পর্কে কত আয়াতে করিমা আল্লাহ নাজিল করছেন, এগুলি কি আমার ভাইরা দেখে না? এগুলি কি তারা পড়ে না? মিয়া সাহেব আমি গতকালকে বলেছিলাম যে গরু ঘাস খায়,
সকালবেলা দুধ দেয়, আর সাপ দুধ খায়, মানুষকে বিষ দেয়। এটা তার খাদ্যের ব্যাপার নয়, এটা তার গেজার ব্যাপার নয়, এটা তার ফিতরত, এটা তার স্বভাব, এটা তার ইতিহাস ঐতিহ্যের ব্যাপার। গরু সারাদিন ঘাস খায়, আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য দুধ দেয়। আর সাপ সেই দুধ পান করে, কিন্তু মানুষকে সে বিষ দেয়। মিয়া সাহেব মনে রাখবেন, যে যেই জাতের সেই জাত তাকে দিয়ে প্রকাশিত হবে, যে যেই জাতের সেই স্বভাব তার মধ্যে প্রকাশিত হবে। আল্লাহর কাছে শুকরগুজার করি, আমরা যারা ৭৩ দলের মধ্যে, আমার বাজান একটু আগে বলে গেছে, এক দল থাকবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আল্লাহর অনুগত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের পথের মধ্যে একমাত্র তারা আছে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহর ওয়াহদানিয়তকে মানি, আমার নবীজির রিসালাতকে মানি, আমরা আহলে বাইতকে মানি, আমরা সাহাবায়ে কেরামকে মানি, আমরা ওলি আল্লাহদের বেলায়েতকে মানি, আমি আল্লাহর অনুগ্রহভাজন পীর ফকির বুজুর্গদেরকে মানি। সুতরাং আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহর দরবারে শুকরগুজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সেই জাত আমাদের মধ্যে দিয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সেই নূরের বীজ বপন করেছেন, যার কারণে আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি। এক দল আছে তারা আহলে বাইতকে মানে, মাশাআল্লাহ, খুব ভালো, কিন্তু সাহাবায়ে কেরামকে কোনো অবস্থায় আমাদের কোনো অধিকার নাই, কোনো অবহেলা করার, কোনো তাদের সমালোচনা করার কোনো অধিকার আমাদেরকে দেন আল্লাহ তাআলা। মিয়া সাহেব, এই মাহফিলের শাহাদাতে কারবালা আমাদেরকে ৩৯ বছর আগে দান করে গেছেন হযরত জালালউদ্দিন আল কাদেরী সাহেব কেবলা। আমার ভাইয়েরা, ডক্টর প্রফেসর জাফরুল্লাহ সাহেব, আমাদের সমস্ত টিম, আমার ভাই আনোয়ার সাহেব আছে, আমাদের মাসুম ভাই আছে, নাম নিলে একটা লিস্টি করে দিবেন, সবের নাম নিতে হবে। তারা তাদের মূল্যবান জীবনের সময়, অর্থবিত্ত, টাকা পয়সা, জ্ঞান গরিমা সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে এই মাহফিলকে আপনাদের সামনে প্রতিভাত করার জন্য প্রতি বছর সীমাহীন কষ্ট, দুঃখ, যাতনা, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার মানুষে কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের সকলের খিদমতকে কবুল করুন এবং এর উসিলায় দুনিয়ার পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে নিজের পারিবারিক কাজকর্মকে বাদ দিয়ে এই মাহফিলকে রওশনমণ্ডিত করতেছেন, আপনাদের হৃদয়কে আহলে বাইতের মহব্বতে উজ্জীবিত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ফয়জাত বরকত দিয়া আপনাদের সকলকে আল্লাহ উভয় জানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। মুরব্বিয়ানে কেরাম, আপনারা দয়া করে আমাদের এই মাহফিল পরিচালনা পর্ষদকে যে যেভাবে পারেন সাহায্য করবেন, টাকা দিয়া, পয়সা দিয়া, আপনাদের উপস্থিতি দিয়া, এবং যাদের পক্ষে সম্ভব হয় আপনারা আমাদের এই মাহফিলের লাইফ মেম্বার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি তো আমার সন্তানদেরকে বলছি, আমার মৃত্যুর পর তোমরা আমাকে এই আহলে বাইতের মাহফিলের সার্টিফিকেট আমাকে দিয়েছেন, এই সার্টিফিকেট আমার কাফনের কাপড়ের সাথে তোমরা দিয়ে দিও। মুরব্বিয়ানে কেরাম, আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা গভীরভাবে একে ধারণ করবে হৃদয়ে, ততদিন তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। সেটা আল্লাহর কিতাবুল্লাহ, আমার সেই আহলে বাইতে রাসূলুল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, পৃথিবীতে যত সংঘাত আসুক, যত বৈপরীত্য আসুক, যত ব্যাঘাত আসুক, যত রকমের প্ররোচনা আসুক, ইহুদি নাসারার সেই ভণ্ডামি যত আসুক, টাকা পয়সার পাহাড় দিয়া মানুষ ইমানকে খরচ করতেছে, যা কিছু আসে, আমরা গভীরভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাকে হৃদয়ে ধারণ করি, পালন করি, লালন করি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম।
सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीउल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सबिका या रहमतल लिल आलमीन। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये जहाँ चीज़ों है क्या लौह कलम तेरे है। जे माजुरी बरामद जाने आलम तराहम या नबी अल्लाह तराहम मगज़े कुरआन ईमान जाने दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। शाह अस्त हुसैन पद शास्त हुसैन दीन अस्त हुसैन दिन पना अस्त हुसैन सरदार नदान दौर दस्त याजीद हक्का के बने ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। कत्ले हुसैन असल में मर गए यजीद, दिन जिंदा होता है हर करबला के बाद। परम श्रद्धा हजरत उलमा इकराम बुजुर्गान दुनिया मिल्लत मुरब्बियान निज़ाम अहले बैत की मोहब्बत करने वाला